মানব সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র। অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্রন্থির অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া। হরমোন শুধু অন্তঃক্ষরা গ্রন্থির কোষ থেকে নয়, বরং দেহের বিভিন্ন অঙ্গে অবস্থিত কতকগুলো বিশেষায়িত কোষ থেকেও গঠিত হয়। নিচে অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম উল্লেখ করা হলো: পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল গ্রন্থি, থাইমাস গ্রন্থি, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স, গ্রোনাড গ্রন্থি, অমরা, বিভিন্ন টিস্যুস্থি বিশেষায়িত কোষ। নিচে অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হলো: পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থি হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বা নিয়ামক গ্রন্থি বা প্রভু গ্রন্থি, প্রিন্সিপাল মাস্টার গ্ল্যান্ড বলে। কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের সংখ্যা যেমন বেশি, অন্যদিকে বিভিন্ন গ্রন্থির ওপর এসব হরমোনের প্রভাব বেশি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্রন্থি। অবস্থান ও আকৃতি। এই গ্রন্থি চোখের পিছনে মস্তকের তলদেশে নিম্নভাবে একটি ক্ষুদ্র বৃন্ত ইন্দ্রনফন্ডিবুলাম সাহায্যে যুক্ত থাকে। পিটুইটারি গ্রন্থি প্রায় 1 সেন্টিমিটার ব্যাস সম্পন্ন, লালচে ধূসর, দেখতে মোটা দানার মতো, 0.5 গ্রাম ওজন বিশিষ্ট একটি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি দুটি খণ্ডে বিভক্ত, যথা অগ্র বা সম্মুখ পিটুইটারি এবং খ পশ্চাৎ পিটুইটারি। ক অগ্র পিটুইটারি গ্রন্থি। যেই গ্রন্থি থেকে নিচে উৎপন্ন 7টি হরমোন উৎপন্ন হয়। এর মধ্যে প্রথম 4টি ট্রপিক হরমোন, যে হরমোন অন্য অন্তঃক্ষরা গ্রন্থি হরমোনের ক্ষরণে উদ্দীপনা যোগায় তাকে ট্রপিক হরমোন বলে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH। থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন, থাইরিন T3 এবং থাইরক্সিন T4 সংশ্লেষণ এবং ক্ষরণে উদ্দীপ্ত করে। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোটিকয়েড হরমোন ক্ষরণে উদ্দীপনা হিসেবে কাজ করে। লুটেনাইজিং হরমোন, স্ত্রীদেহের ডিম্বপাত, কার্পাস লুটিয়াম সৃষ্টি, এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন সংশ্লেষণ উত্তেজিত করে। পুরুষের শুক্রাশয়ে ইন্টারস্টেশিয়াল কোষগুলোকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ ঘটায়। ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH, নারী দেহে ডিম্বাশয়ে ফলিকলের পূর্ণতা ও পরিপক্কতা দান করে এবং এস্ট্রোজেন হরমোন সংশ্লেষণ উদ্দীপ্ত হয়। পুরুষের শুক্রাশয়ে সেমিনিফেরাস নালীকে উদ্দীপ্ত করে শুক্রাশয়ের উৎপাদনের সূত্রপাত ঘটায়। সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন STH, দেহে বৃদ্ধিকারক হরমোন, গ্রোথ হরমোন GH, কোমল টিস্যু ও অস্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। প্রোটিন সংশ্লেষণ, শর্করা বৃদ্ধি, স্নেহ পদার্থ বিপাক, খনিজ পদার্থ বিপাক প্রভৃতি নিয়ন্ত্রণ করে। হৃৎপেশি অস্থি থেকে সঞ্চিত গ্লাইকোজেন দূর করে। এই হরমোন অত্যাধিক ক্ষরণে মানুষ দৈত্যাকৃতি ধারণ করে এবং কম ক্ষরণে বামন আকৃতি হয়, ডরফিজম অ্যান্ড জাইগ্যান্টিজম। প্রোল্যাক্টিন হরমোন বা লুটিওট্রপিক হরমোন, স্তন গ্রন্থির বৃদ্ধি, দুগ্ধ উৎপাদন, সন্তানের প্রতি বাৎসল্য, পরিস্ফুটনের সময় রক্তকণিকা, রক্তনালী সৃষ্টিতে অবদান রাখে। মেলানোসাইটিন স্টিমুলেটিং হরমোন, এই হরমোন মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে চামড়া ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি, এই গ্রন্থি থেকে দুটি হরমোন নিঃসরিত হয়। অক্সিটোসিন হরমোন স্তনের পেশি সংকোচন ঘটিয়ে দুগ্ধক্ষরণে সাহায্য করে ও প্রসবের সময় জরায়ু সংকোচন নিয়ন্ত্রণ করে। ভ্যাসোপ্রেসিন অ্যান্টি ডায়রেটিক হরমোন রক্তচাপ বৃদ্ধি করে ও বৃক্কের পানি শোষণ ক্ষমতা বাড়ায়। পিনিয়াল গ্রন্থি, অবস্থান ও গঠন, এটি সরু বৃন্ত দিয়ে মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকলের পশ্চাৎ প্রাচীরের সাথে সংযুক্ত ক্ষুদ্র ও গোলাকার গ্রন্থি। এর দৈর্ঘ্য 8 থেকে 12 মিলিমিটার, প্রস্থ প্রায় 8 মিলিমিটার। কাজ, এই গ্রন্থি নিঃসরিত মেলাটোনিন হরমোন ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। তাছাড়াও যৌন অঙ্গের সক্রিয়তা ঘটানো এর কাজ। এটি হলো পিনিয়াল গ্ল্যান্ড। থাইরয়েড গ্রন্থি, অবস্থান ও আকৃতি, গ্রীবার সামনে স্বরযন্ত্রের নিচে ট্রক্লিয়া সংলগ্ন থাইরয়েড গ্রন্থি অবস্থিত। প্রজাপতি সদৃশ বা ইংরেজি H আকৃতির থাইরয়েড গ্রন্থি দুটি খণ্ড নিয়ে গঠিত, যারা থাইমাস নামক সংযোগ টিস্যু দ্বারা যুক্ত থাকে। পরিণত মানুষের থাইরয়েড গ্রন্থির ওজন 25 গ্রাম। বিভিন্ন আকৃতির থাইরয়েড ফলিকল দ্বারা গ্রন্থি গঠিত এবং যোজক টিস্যু রক্তনালী দিয়ে উক্ত ফলিকগুলো পরস্পর থেকে পৃথক থাকে। নিঃসরণ, এই গ্রন্থি থেকে নিচে বর্ণিত 3টি সক্রিয় হরমোন নিঃসৃত হয়: আয়োডোথাইরোনিন,
মৌলবিপাকে হরমোন উদ্দীপ্ত করে, হৃৎস্পন্দনের হার, প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন বিনাশ, গ্লুকোজ সংশ্লেষণ, লাইপোলাইসিস প্রভৃতির হার বৃদ্ধি করে। এই হরমোন ভ্রূণ ও শিশুর পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরক্সিন T4 বিপাকীয় প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। এই হরমোন প্রোটিন সংশ্লেষণে প্রয়োজনীয় ভূমিকা পালন করে দৈহিক বৃদ্ধি নির্ধারণ করে। ক্যালসিটোনিন হরমোন CT এটি অস্থি থেকে C2+ হরমোন স্থানান্তরে বাধা দেয় মাধ্যমে C2+ এর মাত্রা কমায়। বৃক্কে ক্যালসিয়াম শোষণে বাধা দিয়ে মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম মোচন করিয়ে রক্তে এর সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। হাড়ে ক্যালসিয়ামের মাধ্যমে রক্তে C2 এর মাত্রা ঠিক রাখে। প্যারাথাইরয়েড গ্রন্থি অবস্থান ও আকৃতি। দুজোড়া প্যারাথাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থির পেছনে এবং আংশিকভাবে থাইরয়েডের মধ্যে অবস্থিত। এগুলো দেখতে ডিম্বাকার, অনেকটা ধানের দানার মতো। এর গ্রন্থির ওজন 30 মিলিগ্রাম এবং ব্যাস 2 থেকে 4 মিলিমিটার। নিঃসরণ প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি প্যারাথাইরয়েড হরমোন PTH প্যারাথাইরয়েড হরমোন ও প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথাইরিন নামে পরিচিত। ক্রিয়া রক্তে C2+ এর পরিমাণ কমে গেলে প্যারাথরমোন হরমোন বৃদ্ধি পায়। PTH নির্মুক্ত উপায়ে রক্তে CO2 এর পরিমাণ বাড়ায়। PTH সরাসরি হাড় থেকে C2+ থেকে রক্ত স্থানান্তর করার মাধ্যমে C2+ এর পরিমাণ বাড়ায়। বৃক্কে ডিস্টাল টিউবিউল T2+ এর পুনঃশোষণ বাড়ায়। বৃক্কে ভিটামিন D3 সক্রিয় করে 1,25 ডাইহাইড্রক্সি কোলেসিসফেল এর পরিবর্তন করে অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়। স্নায়ু উদ্দীপনার প্রভাবে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম। তাছাড়াও পেশির সংকোচন ও রক্ত জমাট বাঁধা ক্যালসিয়াম সঠিক মাত্রা প্রয়োজন। রক্তে ফসফেটের মাত্রা কমিয়ে ভিটামিন ডিকে সক্রিয় প্যারাথরমোন ভূমিকা পালন করে। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেটস রোগ দেখা যায়, বয়স্কদের অস্ট্রিওম্যালাসিয়া হয়। অ্যাড্রেনাল ও সুপ্রারেনাল গ্রন্থি অবস্থান ও আকৃতি। এদের বৃক্কের মাথায় টুপির মতো একটি করে 2টি অ্যাড্রেনাল গ্রন্থি থাকে। প্রতিটি অ্যাড্রেনাল গ্রন্থি 5 সেন্টিমিটার লম্বা, 3 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট। পরিণত মানুষের 2টি অ্যাড্রেনাল গ্রন্থির ওজন 7 থেকে 10 গ্রাম। প্রত্যেক গ্রন্থির বাইরে হলুদ অংশকে কর্টেক্স এবং ভেতরের পিঙ্গল বর্ণের অংশকে মেডুলা বলে। নিঃসরণ অ্যাড্রেনাল গ্রন্থির উভয় অংশ থেকেই হরমোন ক্ষরিত হয়। এদের কাজও ভিন্ন। কর্টেক্স নিঃসৃত হরমোন। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে নিচে বর্ণিত 3 ধরনের হরমোন নিঃসৃত হয়। গ্লুকোকার্টিকয়েড এটি শর্করা জাতীয় খাদ্য পরিবহনে অংশ নেয়, যেমন কোলেস্টেরল। মিনারেল কার্টিকয়েড এটি খনিজ লবণ বিভাগকে নিয়ন্ত্রণ করে, যেমন অ্যাডোলোস্টেরন। গোনাডোকার্টিকয়েড এটি ভ্রূণের যৌন ভিন্নতা নিয়ন্ত্রণ করে, যেমন যৌন গ্রন্থি, যৌন অঙ্গ, গৌণ ও সেকেন্ডারি বা যৌন বৈশিষ্ট্য বিকাশে ঘটায়, যেমন এস্ট্রোজেন। মেডুলা নিঃসৃত হরমোন। মেডুলা থেকে 2টি হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রেনালিন এর অপর নাম এপিনেফ্রিন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ অবমুক্ত গ্লাইকোজেনেসিস করে বিপাকের হার বাড়িয়ে দেয়। এছাড়াও হৃৎপিণ্ড ও ধমনীর ঐচ্ছিক পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে এবং আনন্দ, ভয়, শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে। নর অ্যাড্রেনালিন এর অপর নাম নর এপিনেফ্রিন এটি দেহের অতিরিক্ত গ্লুকোজ ও গ্লুকোজের রক্তচাপ রূপান্তরিত করে। রক্তচাপ নিয়ন্ত্রণ এর কাজ। দেহের বৃদ্ধিতে হরমোনের প্রভাব। এফেক্ট অফ হরমোন ইন গ্রোথ অফ দ্য বডি। মানবদেহের বৃদ্ধিতে 2টি হরমোন প্রধান ভূমিকা পালন করে। একটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি গ্রোথ হরমোন, অন্যটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি নিঃসৃত থাইরক্সিন। দেহের বৃদ্ধিতে গ্রোথ হরমোনের ভূমিকা। গ্রোথ হরমোন ও সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক 119 প্রকার অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত শিকল বিশিষ্ট ক্ষুদ্র প্রোটিন অণু। মানুষের উচ্চতা, ওজন বৃদ্ধি এ হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে একে গ্রোথ হরমোন বলা হয়। মানুষের বৃদ্ধিজনিত অধিকাংশ শারীরিক কার্যকলাপ এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন পেশি বৃদ্ধি। এই হরমোনের প্রভাবে প্রোটিন পরিপাকের ফলে শিশ্ন সরল ও তরল অ্যামিনো অ্যাসিড কোষে গৃহীত হয় এবং এদের গ্রহণ মাত্রা বৃদ্ধি পায়, ফলে কোষে সংশ্লিষ্ট সংশ্লেষ বেড়ে যায় এবং পেশি বৃদ্ধি সাধন ঘটে। দেহের ক্ষয়রোধ। সাধারণত ক্ষুধার্ত অবস্থায় রক্তে গ্লুকোজ ও ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কমে যায়। এই অবস্থায় গ্রোথ হরমোনের প্রভাবে রক্তে গ্লুকোজ ও ফ্যাটি অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, ফলে দেহের ক্ষয় রোধ হয়। কঙ্কালতন্ত্রের বৃদ্ধি। তরুণাস্থি আয়তনের বৃদ্ধি, অস্ট্রিওব্লাস্টের আবির্ভাব, অস্থিতে ক্যালসিয়াম আয়ন সঞ্চন, কন্ড্রিওসাইট ও অস্ট্রিওসাইট পূর্ণতা প্রাপ্তি ইত্যাদি সব কার্যক্রমে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আয়ন বৃদ্ধি। এই হরমোনের প্রভাবে খাদ্যবস্তু থেকে সৃষ্ট একটি আয়ন, বিশেষ করে ক্যালসিয়াম আয়ন, পৌষ্টিক নালী থেকে শোষিত হয় এবং দেহ থেকে বিভিন্ন আয়ন শোষণের মাধ্যমে দেহের আয়তন বৃদ্ধি ঘটায়। এসব আয়ন দৈহিক বৃদ্ধির জন্য অত্যাবশ্যক। দুগ্ধ উৎপাদন। এই হরমোন স্তনগ্রন্থিতে পর্যাপ্ত দুগ্ধ উৎপাদন প্রভাবিত করে, ফলে শিশু দুগ্ধ পান করে দৈহিক বৃদ্ধিপ্রাপ্ত হয়।
লোহিত রক্তকণিকার সৃষ্টি, এরিথ্রোপয়েটিন প্রক্রিয়ায় উদ্দীপিত হয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে। লোহিত রক্তকণিকায় O2 এর পরিবহন করে বিপাক হার বাড়িয়ে দেয়, বৃদ্ধিতে সহায়তা করে। ঔষধ হিসেবে ব্যবহার, শিশুদের অস্বাভাবিক দৈহিক বৃদ্ধি এবং বয়স্কদের হরমোন স্বল্পতা চিকিৎসায় গ্রোথ হরমোন ব্যবহার করা হয়। বর্তমানে বৃদ্ধি হওয়া ও স্থূলতা রোধে গ্রোথ হরমোন থেরাপি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। অস্বাভাবিক নিঃসরণ, দেহে অস্বাভাবিক গ্রোথ হরমোন নিঃসরণের কারণে মানুষের 3 সমস্যা হতে পারে, যেমন বামনত্ব। শিশু পর্যায়কালে পরিমাপ্ত গ্রোথ হরমোন করণ না হলে মানুষ বামন হয়। এদের প্রাপ্ত বয়সের উচ্চতা 122 সেন্টিমিটার, 4 ফুটের নিচে থাকে। দৈত্য, জাইগ্যান্টিজম, দৈত্যত্ব। শিশুকালে অস্থি গঠনের পূর্বে অতিরিক্ত পরিমাণ গ্রোথ হরমোন ক্ষরিত হলে মানুষ দৈত্যাকৃতি হয়। গরিলাত্ব, অ্যাক্রোমেগালি। বয়স্ক অবস্থায় অতিরিক্ত পরিমাণ গ্রোথ হরমোন ক্ষরিত হলে মানুষের হাত ও মুখমণ্ডলে অস্থি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে গরিলার মতো রূপ ধারণ করে, একে অ্যাক্রোমেগালি বলে। দেহের বৃদ্ধিতে থাইরক্সিন হরমোনের ভূমিকা। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত থাইরক্সিন হরমোন মানবদেহে বৃদ্ধিতে নিম্নলিখিত প্রভাব বিস্তার করে। পিটুইটারি গ্রন্থিতে গ্রোথ হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে এবং গ্রোথ হরমোনের ক্রিয়াকে ত্বরান্বিত করে। প্রোটিন সংশ্লেষণের হার বাড়িয়ে দেহের বৃদ্ধি ঘটায়। কঙ্কাল পেশির বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ করে। বিভিন্ন টিস্যুর বিভেদে ও পরিপাকের জন্য এটি অত্যাবশ্যক। সকল ধরনের খাদ্যের পরিপাকার বৃদ্ধি করে, যা দেহের বৃদ্ধির জন্য অত্যাবশ্যক। এ হরমোন নিউরোবিকাশ ও পূর্ণতা এবং মায়োলিন আবরণ সৃষ্টির জন্য অত্যাবশ্যক। এ হরমোন তরুণাস্থি বিভেদতল পরিপাকের জন্য অত্যাবশ্যক। এটি অস্থির দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি ঘটায়। আর এটি রক্তকণিকার সৃষ্টি, দুগ্ধ উৎপাদন, প্রজননতন্ত্র, পৌষ্টিকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। পরোক্ষভাবে দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। অতিরিক্ত বা অল্প থাইরক্সিন ক্ষরণ উভয় দেহের জন্য ক্ষতিকর। দেহের অতিরিক্ত থাইরক্সিন ক্ষরণ হাইপোথাইরয়েডিজম এবং গলগণ্ড রোগ হয়। আবার কম থাইরক্সিন ক্ষরণে শিশুদের অ্যাক্রিটিজম এবং বয়স্কদের মিক্সেডেমা রোগ হয়। দৈহিক বৃদ্ধিতে অন্যান্য হরমোনের প্রভাব। মানবদেহের বৃদ্ধিতে অন্যান্য হরমোন প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখে, যেমন ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় এবং গ্লুকোজেন আকারে যকৃতে ও পেশিতে জমা রাখতে সাহায্য করে। বিভাগীয় কাজে তাপশক্তিতে পরিণত হয়ে দেহে বৃদ্ধিতে ভূমিকা রাখে। কর্টিকোস্টেরয়েড হরমোন শর্করা, চর্বি ও প্রোটিন জাতীয় খাদ্য বিভাগে প্রভাব বিস্তার করে, দেহের গঠনের ভূমিকা পালন করে। প্রোল্যাক্টিন হরমোন, এভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে ও দুগ্ধক্ষরণ হয়, ফলে শিশু দেহের বৃদ্ধিতে সহায়তা করে। সেক্স স্টেরয়েড হরমোন, এর প্রভাবে আনুষঙ্গিক যৌন বৈশিষ্ট্য ও গৌণ যৌন বৈশিষ্ট্য বিকশিত হয়। এছাড়াও গ্রোথ রিলিজিং হরমোন, ক্যালসিনোজিন ইত্যাদি হরমোন দৈহিক বৃদ্ধিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিস্তার করে। শরীরবৃত্তীয় কাজে হরমোনের প্রভাব। খাদ্য পরিপাক, পৌষ্টিকনালীর অন্তঃক্ষরা কোষ থেকে নিঃসৃত গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেস্টোকাইনিন হরমোন পরিপাক ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এনজাইমগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। শর্করা পরিপাক, থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন ও গ্লুকোকর্টিয়েট হরমোন বিপাক করে। প্রোটিন বিপাক, থাইরক্সিন হরমোন প্রোটিন, স্নেহদ্রব্য ও খনিজান বিপাক এবং টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন হরমোন প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন হরমোন হৃদক্রিয়া ইত্যাদি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আয়ন সমতা রক্ষা, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত অ্যান্ডোস্টেরন সোডিয়াম ও পটাশিয়ামের আয়ন সমতা রক্ষা করে। বিপাক নিয়ন্ত্রণ, স্টেরয়েডধর্মী হরমোনগুলো প্রোটিন সংশ্লেষণ, গ্রোথ হরমোন ফ্যাটকে শক্তি উৎপাদন প্রভাবিত করে ও এডিএইচ হরমোন পানির শোষণ ও পানির সাম্য বজায় রাখে। বৃক্ক থেকে খরিত এরিথ্রোপয়েটিন হরমোন লোহিত রক্তকণিকা উৎপাদন নিয়ন্ত্রণ করে। প্রজনন, এস্ট্রোজেন ঋতুচক্র ও স্তনগ্রন্থি বিকাশে নিয়ন্ত্রণ করে। প্রোজেস্টেরন জরায়ুর প্রাচীর নিষিক্ত ডিম্বাণু স্থাপন এবং গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বিকাশ ঘটায়। টেস্টোস্টেরন শুক্রাণুর জনন ও শুক্রাশয় উদ্বুদ্ধ করে। সন্তান প্রসব, প্রসবের সময় রিল্যাক্সিন শ্রোণীদেশীয় লিগামেন্ট ও পেশির প্রসারণ ঘটিয়ে এবং অক্সিটোসিন জরায়ুর সংকোচন ঘটিয়ে প্রসব ত্বরান্বিত করে। টেস্টোস্টেরন ও এস্ট্রোজেন হরমোন গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। দুগ্ধক্ষরণ, গ্রোথ হরমোন থাইরক্সিন, এস্ট্রোজেন ও প্রোল্যাক্টিন সন্তান প্রসবকারী মায়ের স্তনগ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধ উৎপাদনে ক্ষমতা বৃদ্ধি করে। দেহের বর্ণ নিয়ন্ত্রণে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মেলানোসাইটের পিগমেন্টের সংখ্যা নিয়ন্ত্রণ করে, গায়ের বর্ণ নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ, থাইমোসিন হরমোন লিম্ফোসাইটের উপর ক্রিয়াশীল হয়ে দেহের অনাক্রম্যতা সৃষ্টি করে। আচরণ পরিবর্তনে হরমোনের প্রভাব।
মানবদেহে যে কোনো আচরণের রহস্য উদ্ঘাটনে অবাক হতে হয় কতগুলো নিখুঁত, সঠিক ও পরিমিত হরমোনের মিশ্রণে দেহে পরিচালিত হচ্ছে। এর জন্য রয়েছে কতগুলো সুনির্দিষ্ট অন্তঃকরা গ্রন্থি। জীবনের প্রত্যেক ধাপে বিভিন্ন উপায়ে নারী, পুরুষ, শিশু দেহে দৈহিক ও মানসিক পরিবর্তনে হরমোনের প্রভাব রয়েছে। নারীদের আচরণগত পরিবর্তন। ঋতুচক্র চলাকালীন সময় নারী দেহে কিছু পরিমাণ হরমোনের কারণে তারতম্য সৃষ্টি করে। এর ফলে নারী দেহের মধ্যে পুরুষের সামনে নিজেকে আকর্ষণীয় করে তোলার প্রবণতা বেড়ে যায়, খাদ্য গ্রহণ কমে যায় ইত্যাদি। সাধারণত নারী দেহের ডিম্বাশয়ের সময় এগিয়ে আসলে এ ধরনের আচরণ করতে থাকে। ঋতুচক্র চলাকালীন সময়ে এগিয়ে আসলে ডিম্বাশয়ে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন ও অ্যান্ড্রোজেন নামক কম মাত্রায় ক্ষরিত হয়। এই পরিবর্তনের ফলে নারীরা স্বল্প কিছুতে রেগে যায়, ঘুম ঠিকমতো হয় না, অনেকে আবার বিষণ্ণতায় ভুগে থাকে। গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের হরমোন যেমন এইচসিজি, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিক ও প্রজেস্টেরন, রিল্যাক্সিন ইত্যাদি হরমোনের কারণে তারতম্য সৃষ্টি হয়। এর ফলে দেখা যায় অনেকেই স্বল্পতে রেগে ওঠে, হঠাৎ কেঁদে ফেলে ইত্যাদি নানান পরিবর্তন দেখা যায়। অনেক সময় দেখা যায় সন্তান প্রসবের পর হরমোন ক্ষরণে তারতম্যে নারীরা নানা মানসিক রোগে ভোগে। একে প্রসবোত্তর সাইকোসিস বলে। পুরুষের আচরণগত পরিচয়। টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে গেলে যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায়, অতিরিক্ত টেস্টোস্টেরনে স্বভাবে হিংস্রতা সৃষ্টি হয় এবং শক্তি সামর্থ্য বৃদ্ধি পায়। টেস্টোস্টেরনের পরিমাণ কমে গেলে বিষণ্ণতায় ডুবে যায়। শুক্র নিবৃত্তি বা অ্যান্ড্রোপোজের সময় চলে আসলে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। শিশুদের আচরণগত পরিবর্তন। শিশু যখন বয়ঃসন্ধিকালীন অবস্থায় উপনীত হয় তখন হরমোনের আচরণগত প্রভাব স্পষ্ট হয়। হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালীন নারী পুরুষের বিভিন্ন পরিবর্তন নবম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। অনিয়ন্ত্রিত হরমোনের ব্যবহারের ফলাফল। রেজাল্ট অফ আনকন্ট্রোল ইউজ অফ হরমোন। দেহ সচল কর্মক্ষম রাখতে অতি স্বল্প নির্দিষ্ট পরিমাণ হরমোন দেহে প্রয়োজন হয়। কারো দেহে পরিমিত হরমোন ক্ষরিত না হলে নানা জটিল অবস্থা দেখা যায় এবং জীবনকে দুঃসহ করে তুলতে পারে। এই অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দক্ষ ব্যবস্থায় নির্দিষ্ট হরমোন ব্যবহার করতে হয়। হরমোনের নিয়ন্ত্রিত ব্যবস্থা কষ্টদায়ক জীবনের অবসান ঘটলেও অনিয়ন্ত্রিত ব্যবহার উল্টো ফলাফল বয়ে আনে। নিচে কয়েকটি প্রধান হরমোনের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলাফল উল্লেখ করা হলো। গ্রোথ হরমোন। বামনত্ব ও অ্যাক্রোমিক্রিয়া রোগের চিকিৎসায় গ্রোথ হরমোন ব্যবহার করা হয়। এছাড়াও প্রোডের ডেইলি সিনড্রোম ও টার্নার সিনড্রোম রোগে আক্রান্ত রোগীদের কিছু শারীরিক ও ব্যক্তিগত অসুবিধা দূরকরণেও এই হরমোন ব্যবহার করা হচ্ছে। তবে এর অতিরিক্ত ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ড বড় হওয়া, এর জন্য হার্ট ফেলিওর, অস্বাভাবিক অস্থিবৃদ্ধি, পেশি ফুলে যাওয়া, অস্থি ব্যথা, ডায়াবেটিস, অ্যাক্রোমেগালি, কার্পাল টানেল সিনড্রোম ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। থাইরক্সিন। থাইরক্সিনের স্বল্পতার কারণে যে সংশ্লেষিত হরমোন লিভ্রোথাইরক্সিন ব্যবহার করা হয় তাতে কেবল থাইরক্সিন ক্ষমতা পূরণ করে না, একই সঙ্গে থাইরয়েড ক্যান্সার, গলগণ্ড প্রতিরোধে সহায়তা করে। কিন্তু অতিমাত্রায় ব্যবহার করলে যে সমস্ত জটিলতা দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছদ্ম গলগণ্ড হতে পারে। তাছাড়া দ্রুত হৃদস্পন্দন, উদরীয় ব্যথা, চিন্তাগ্রস্ততা, খিটখিটে মেজাজ, ওজন কমে যাওয়া, ক্ষুধা বৃদ্ধি ইত্যাদি। অ্যালার্জিক প্রতিক্রিয়া, শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস নেওয়া এবং মুখমণ্ডল ও জিহ্বা ফুলে যাওয়া, হার্ট ফেলিয়ার এবং রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা অস্বাভাবিক পরিবর্তন ঘটে। এপিনেফ্রিন। ফুসফুসের ভেতরে বাতাসের চলাচলে নাড়ি খুলতে, রক্তবাহিকা সংকীর্ণ করতে এবং বিভিন্ন মারাত্মক অ্যালার্জি প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করতে সংশ্লেষিত এপিনেফ্রিন ব্যবহৃত হয়। তবে অতিমাত্রায় ব্যবহারের ফলে দেখা যায় উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি, দুশ্চিন্তা, দ্বিধাদ্বন্দ্ব, বুকে ব্যথা, অনিয়মিত হৃদস্পন্দন, হঠাৎ দুর্বলতা, কথা বলা এবং হাঁটা চলা, ভারসাম্যহীনতা, ঘন ঘন প্রশ্বাস নেওয়া ইত্যাদি। টেস্টোস্টেরন একটি পুরুষের অত্যন্ত প্রয়োজনীয় হরমোন। এটির স্বাভাবিক ক্ষরণে পুরুষের যৌনাঙ্গ সুগঠিত রাখে, যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটিয়ে পৌরুষ প্রদর্শন করে। বড়ি বা ইঞ্জেকশনের মাধ্যমে টেস্টোস্টেরনের অভাব পূরণের ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু এর অতিব্যবহারে প্রথমে দুর্বলতা, নিদ্রালুভাব, গায়ে ব্যথা, চামড়া জ্বলাপোড়া ভাব, অমনোযোগহীনতা, হাত পায়ে আঙুল ঠান্ডা হয়ে আসে ইত্যাদি দেখা দেয়। পরে শুক্রাশয়ে ব্যথা, মাথা ও মন্থর, হৃদস্পন্দন, রক্তময় মল ত্যাগ, মূত্রথলিতে ব্যথা, পিঠের চারপাশে মাঝখানে ধরে ব্যথা, ডায়রিয়া প্রভৃতি জটিল অবস্থা সৃষ্টি হয়। এস্ট্রোজেন। এস্ট্রোজেন নারীদের গুরুত্বপূর্ণ হরমোন। পরিমিত এস্ট্রোজেন নারীদের সুস্থ, সবল ও সুদর্শনা রাখে। কোনো কারণে দেহে অপর্যাপ্ত হরমোন উৎপন্ন হলে বিশেষজ্ঞ চিকিৎসক এস্ট্রোজেনবাহী বড়ি বা ইনজেকশন ব্যবহারের নির্দেশনা পরামর্শ দেন। এ সকল সামগ্রী অনিয়ন্ত্রিত হারে নারীদের বিভিন্ন জটিলতায় ভোগে, যেমন স্তন দৃঢ় হয়ে যাওয়া, ঢুলঢুলে ভাব, অতিরিক্ত রক্তস্রাব, মাথা ব্যথা, মানসিকভাবে পরিবর্তন, বমিভাব, ত্বকে ফুলকুড়ি, মূত্রের রং পরিবর্তন ইত্যাদি। ইনসুলিন। আজকাল অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দিয়ে জীবনযাত্রা অব্যাহত রেখেছেন, কিন্তু এর ব্যবহারের কঠোর নিয়ন্ত্রণ না থাকলে নতুন নতুন জটিলতা ভোগার আশঙ্কা থাকে, যেমন
হাইপোগ্লাইসেমিয়া, অবসাদ, ঢুলঢুলে ভাব, মাথা ব্যথা, ক্ষুধা, মনোযোগে ব্যর্থ হওয়া, বমিভাব, স্নায়ু দৌর্বল্য, ব্যক্তিত্ব পরিবর্তন, দ্রুত হৃদস্পন্দন, ঘুমে ব্যাঘাত, খিঁচুনি, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া ইত্যাদি। এনজাইম ও হরমোনের মধ্যে তুলনা, কম্প্যারিজন বিটুইন এনজাইম অ্যান্ড হরমোন। মিল বা সাদৃশ্য, উভয়ের যৌগ রাসায়নিক বৈশিষ্ট্য উভয় গ্রন্থ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, উভয়ই জীবদেহের বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অমিল বা পার্থক্য, হরমোন এনজাইম নালিকাহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয় এন্ডোক্রাইন, নালিকাযুক্ত গ্রন্থি থেকে নিঃসৃত হয় এক্সোক্রাইন। রক্ত লসিকার মাধ্যমে পরিবাহিত হয়, নিজস্ব নালিকার মাধ্যমে পরিবাহিত হয়। রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশ নেয় না এবং কাজের শেষে বিনষ্ট হয়, নিষ্ক্রিয় হয়ে দেহে থেকে নিষ্ক্রান্ত হয়। রাসায়নিক বিক্রিয়ায় প্রত্যক্ষভাবে অংশ নেয় এবং রাসায়নিক অনুঘটকের মতো বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। কার্যপদ্ধতি ধীরগতিসম্পন্ন, দীর্ঘস্থায়ী ও ফল সুপ্রসারী। কার্যপদ্ধতি দ্রুত ও ফলদায়ক। উৎপত্তিস্থল থেকে দূরবর্তী অংশে কার্যক্রম সাধারণত উৎপত্তি স্থল হতে নিকটবর্তী কোনো স্থানে সক্রিয়। বিভিন্ন বয়সে বা জীবনের বিভিন্ন দশায় রকমফের দেখা যায়। সব বয়সে একই রকম এনজাইম দেখা যায়। উদাহরণ থাইরক্সিন, ইনসুলিন ইত্যাদি। উদাহরণ অ্যামাইলেজ, ট্রিপসিন ইত্যাদি। এক্ষেত্রে মানুষের কয়েকটি হরমোন ঘনিত রোগের নাম, কারণ ও লক্ষণ বর্ণনা করা হলো। ডায়াবেটিস মেলিটাস, ইনসুলিন হরমোনের ক্ষরণ কমে যায়। বামনত্ব ডরফিজম, কম বয়সে গ্রোথ হরমোন ক্ষরণ কমে যাওয়া। অ্যাক্রোমিক্রিয়াল, প্রাপ্তবয়সে গ্রোথ হরমোন ক্ষরণ কমে যাওয়া। জাইগেন্টিজম, বয়সন্ধিকালে গ্রোথ হরমোন ক্ষরণ বেশি হওয়া। ডায়াবেটি ইনসিপিডাস, এডিএইচ, ভ্যাসোপ্রেসিন হরমোন ক্ষরণ কমে যাওয়া। অ্যাক্রোমেগালি মারিস ব্যাধি, প্রাপ্তবয়সে গ্রোথ হরমোন ক্ষরণ খুব বেশি হওয়া। কুশিং সিনড্রোম, গ্লুকোকর্ডিয়েক হরমোন ক্ষরণ বেশি হওয়া। অ্যালডোস্টেরিজম, অ্যালডোস্টেরিন হরমোনের ক্ষরণ বেশি হওয়া। অ্যাড্রিনাল ভিরিলিজম, বয়স্ক স্ত্রীলোকের ক্ষেত্রে সেক্স কর্টিকয়েড হরমোন লক্ষণ বেশি হওয়া। ইউনোচয়েডিজম, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ কমে যাওয়া। ট্যাটানি হরমোন ক্ষরণ কমে যাওয়া। অস্ট্রিওপোরেসিস, হরমোন ক্ষরণ বেশি হওয়া। অ্যাক্রিনিজম, শৈশবকালে থাইরক্সিন হরমোন ক্ষরণ কমে যাওয়া। ম্যাক্সিডেমা, বয়স্কর ক্ষেত্রে থাইরক্সিন হরমোন ক্ষরণ কমে যাওয়া। সাধারণত স্ত্রীলোকের রোগে আক্রান্ত হয়। সাধারণ গলগণ্ড, খাদ্যে আয়োডিনের অভাবে থাইরক্সিন ক্ষরণ কমে যাওয়া। গ্রেভ এর রোগ, থাইরক্সিন হরমোন ক্ষরণ বেশি হওয়া। অ্যাডিনোসিন রোগ, গ্লুকোকর্টিকয়েড হরমোন কমে যাওয়া। এক্ষেত্রে লক্ষণগুলোর মধ্যে হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা অনেকটা বেড়ে যায়, দেহ খর্বাকার, তবে বুদ্ধিমত্তা ও জননতন্ত্রের বৃদ্ধি বয়স্কোচিত, দেহক্ষয় ও অকাল বার্ধক্য, দেহে বিশাল আকার ধারণ করে, দেহে প্রচুর পরিমাণে লঘুমূত্র রেচিত হয়, দেহ আকারটা গরিলার মতো হয়, পেশি ক্ষয় ও পেশি দৌর্বল্য, সোডিয়াম ও আয়নের হ্রাস হয়, মুখমণ্ডল দেহ ও স্বরের পুরুষের মতো হয়, এই গৌণ ও যৌন বৈশিষ্ট্য থাকে। এক্ষেত্রে পুরুষের মতো স্বর হয়। অ্যাড্রিনাল ভিরিলিজম, বয়স্ক স্ত্রীলোকের ক্ষেত্রে সেক্স কর্টিকয়েড হরমোন ক্ষরণ বেশি হওয়ার জন্য। টিটানির ক্ষেত্রে পেশি খিঁচুনি হয়। অস্ট্রিওপোরোসিসের ক্ষেত্রে ভঙ্গুর হয়। এই ক্র্যাকিনিজমের ক্ষেত্রে দেহ বৃদ্ধি ব্যাহত হয়। মেক্সিডেমার ক্ষেত্রে মুখমণ্ডল ও দেহের স্রোত দেখা দেয়। সাধারণ গলগণ্ড, থাইরক্স আকার বৃদ্ধি, গলফোলা। গ্রেভ রোগের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি দৈহিক ওজন হ্রাস হয় এবং অ্যাডিনসেনের রোগের ক্ষেত্রে দৈহিক ওজন হ্রাস, ক্ষুধামন্দা, মানসিক অবসাদ, রক্ত ও শর্করার মাত্রা হ্রাস, রক্তচাপ এই লক্ষণগুলো প্রকাশ পায়।